বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত শিক্ষার্থীরা চান্স পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা উৎসবমুখর পরিবেশে আজকে শিক্ষার্থীরা এসেছে, শিক্ষার্থীদের অভিভাবকরা এসেছে। তো আমরা তাদের কাছে যাওয়ার চেষ্টা করছি, তাদের কথাগুলো শোনার চেষ্টা করছি, তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করার চেষ্টা করছি। তো বিশ্ববিদ্যালয়ের যেটা সবচেয়ে বড় সংকট সেটা হচ্ছে আবাসন সংকট। তো আমরা ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে যোগাযোগ করে, এবং এর আগে অন্তর্বর্তীকালীন সরকার ছিল, আপনারা জানেন 2841 কোটি টাকার একটা প্রকল্প এসেছে। সেই প্রকল্পের আওতায় মোট 10টা হল নির্মাণ হবে। সেই হলগুলো নির্মাণ হলে ইনশাল্লাহ বিশ্ববিদ্যালয়ে আর কোনো আবাসন সংকট থাকবে না। তো সেটা আমরা সর্বোত্তক প্রেশার দিয়ে আমরা খুব দ্রুত সময়ে এই কাজগুলো বাস্তবায়ন করে ফেলবো ইনশাল্লাহ। আর বিশ্ববিদ্যালয়ে যারা চান্স পেয়েছে আমরা তাদের কাছে বলতে চাই, বিশ্ববিদ্যালয়ের মূল কাজ হচ্ছে তাদের পড়াশোনা করা, গবেষণা করা, এবং এই বিশ্ববিদ্যালয়কে শিল্প, সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞান, প্রযুক্তির মাধ্যমে একটা অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া। তো সেটার জন্য তাদের অবারিত সুযোগ এখন ফার্স্ট ইয়ার থেকে, এবং এই ক্যাম্পাসে তাদের মূল কাজ হবে পড়াশোনা করা, রাজনৈতিক সচেতন হওয়া, এবং দেশের জন্য, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতার জন্য কথা বলা। এবং সে জায়গায় আমরা সার্বিকভাবে তাদের পাশে থাকবো। এবং তাদেরকে আমরা এটাও বলছি, তাদের ক্যাম্পাসে যারা শিক্ষার্থীরা এসেছে তাদের আপন বড় ভাই থাকলে সে যেভাবে তাদের কাছে, অথবা তার আপন বোন থাকলে যেভাবে তার কথাগুলো তার ভাই বোনকে বলতো, আমরা ডাকসুতে যারা আছি অথবা এখানে ছাত্র সংসদের বিভিন্ন জন আছে, তারাও তাদের আপন বড় ভাইরা যেভাবে পাশে থাকে আমরাও ইনশাআল্লাহ তাদের পাশে থাকবো। তাদের ব্যক্তিগত সমস্যা, তাদের পারিবারিক সমস্যা, তাদের একাডেমিক সমস্যা, যে কোনো সমস্যা আমাদের কাছে বলবে, ইনশাআল্লাহ আমরা যে কোনো বিষয়ে তাদের কাছে পাশে থাকবো এবং প্রত্যেকটা প্রবলেম আমরা অ্যাড্রেস করবো ইনশাআল্লাহ। ডাকসুর গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব